আজ 25শে নভেম্বর, মঙ্গলবার। সকালে ঘুম থেকে উঠে দেখি ঠান্ডাটা আজ ভালোই পড়েছে। সত্যি কথা বলতে শীতকাল আমার ভীষণ প্রিয়। মনে হয় যেন 6 মাস শীতকাল থাকলে ভীষণ ভালো হয়, কিন্তু আমার মতো তো আর আবহাওয়া চলবে না। তো যাই হোক, আজ সকালে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে আজকে একটু রান্নাঘরে ঢুকেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ আছি। তো আজকে আমি রান্নাঘরে ঢুকেছি একটা স্পেশাল রান্না করতে। সত্যি কথা বলতে রান্না আমি করি না। যখন এরকম কোনো স্পেশাল কিছু করি তখনই একমাত্র আমি রান্না করি, আর সানডেতে ঢুকি, আদারওয়াইজ রান্নাঘরে আমাকে ঢুকতে হয় না। তো আজকের আমি করেছিলাম ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছ আসলেই আমার ছেলে বলবে মা পাতুরি করো, কিন্তু সময় সুযোগের অভাবে সবসময় পাতুরিটা করা হয়ে ওঠে না। কিন্তু আজ মনে হলো না, ওর পছন্দের মতো আবদারে আজকে পাতুরিটা করেই ফেলি। তো মাছগুলো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আলাদা করে কোনো ফিলে কাটিয়ে আনিনি, নর্মাল যেভাবে মাছ কাটানো হয় সেভাবে কাটিয়েই আমরা বাড়িতে খাই, তো অসুবিধা হয় না। তো ম্যারিনেট করে রেখে সুতো দিয়ে সব বেঁধে কড়ার মধ্যে আমি পুরোপুরি স্টিম করি না পাতুরিটা, হালকা তুমি হ্যাপি তো তেলে আজকে ফ্রাই তোমার করে জন্য তুলে ভেটকি নিই। তো মাছের এখানে পাতুরি দেখুন আমার করেছি। ছেলেকে খেতে দিয়েছি একটু করলা ভাজা, একটু শাক ভাজা আর পাতুরি দিয়েও, তো খুব খুশি আজকের। তারপরেই আমরা একটু ফল খেতে বসে গিয়েছিলাম। শীতকালে আমাদের একটা খুব মজার ব্যাপার হলো, ভাত খেয়ে আমরা এই পুকুর পাড়ে বসে ফল খাই। মানে রোদটা আসে, খুব ভালো লাগে। মানে শীতকালটা আমার ভীষণ প্রিয় একটা সময় বললাম, তো সেই জন্য আমরা একটু কলা আর একটু পেঁপে নিয়ে বসে পড়েছিলাম আমি আর আমার ছেলে খেতে। তো তারপরে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম সার্কাস দেখার জন্য। অনেক দিন থেকেই আমার ছেলে বলছে যে মা সার্কাস দেখবো সার্কাস দেখবো, কিন্তু সত্যি কথা বলতে অতক্ষণ বসে থাকা সম্ভব নয় বলে আর যাওয়া হয় না। আর সত্যি কথা বলতে আমরা ছোটোবেলায় যে সার্কাসটা দেখেছি সেরম ধরনের সার্কাস কিন্তু এখন হয় না। তো সেই জন্য আমার একদমই যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ওর বায়নার জন্যই আমাকে আজকে যেতে হলো। তো গিয়ে সত্যি কথা বলতে খুব যে ভালো লেগেছে তা নয়, আবার খুব যে খারাপ লেগেছে তা নয়। এই যে শিম্পাঞ্জিটা, এর মধ্যে একটা মানুষ ছিল, তো এইসবগুলো দেখে আমার ছেলে ভীষণ মজা পাচ্ছিল। তো আমিও ওর সাথে বসেছিলাম, কিন্তু খানিকক্ষণ পরে দেখছি 4টে থেকে শো শুরু হয়েছে, খানিকক্ষণ পরে দেখছি ও কিন্তু মানে বলছে বাড়ি যাবো বাড়ি যাবো, ভালো লাগছে না ভালো লাগছে না এইসব বলছে। তো কি করব, আমি বলি 4টে থেকে শো শুরু হয়েছে, 5টা বাজেনি, তুই বলছিস বাড়ি চলে যাবি, কিন্তু বলছে না আমার আর ভালো লাগছে না, কি বোরিং হয়ে যাচ্ছে, মানে ছটফট করতে পারছে না এক জায়গায় চেয়ারের মধ্যে বসে। এইগুলো যখন হচ্ছিল তখন ও বেশ মজা পাচ্ছিল। কিন্তু এখন দেখলাম সার্কাস মানে ও জিমন্যাস্টিকের খেলাগুলোই বেশিরভাগ দেখাচ্ছে, তো ওইগুলো ওর একদমই পছন্দ লাগছিল না, তো বোর হয়ে যাচ্ছিল। এই যে এইসব খেলাগুলোর সময়ও বোর হয়ে যাচ্ছিল। এগুলো আমার একটু দেখতে ভালো লাগছিল, কিন্তু ওর একদমই ভালো লাগছিল না। তো আমি বললাম দাঁড়া, অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তত বসি, তারপর না হয় চলে যাব। মোটামুটি লোক ছিল, একদম যে লোক ছিল না তা বলবো না, হয়তো পুরো মানে হাউসফুল হয়নি, এখন পুরো হাউসফুল হয়ও না আর, কিন্তু মোটামুটি লোক ছিল। এই খেলাটা দেখুন কি ভয়ঙ্কর, মানে এরকম তরোয়ালের ওপর ওরা শুয়ে আছে, তরোয়াল নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মানে এগুলো সত্যিই মানে প্রচুর প্র্যাকটিস না থাকলে এগুলো করা সম্ভব নয়, ওদের আলাদা টেকনিকও আছে। তো এগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু আমার ছেলের জন্য বেশিক্ষণ আর বসতে পারিনি। ওই 5:30 নাগাদ আমরা সার্কাস থেকে বেরিয়ে রাসের মেলায় ঘুরছিলাম, কারণ আমার ছেলের ধারণা মিলন মেলার মতো রাসমেলাটাও ওইরকম মানে জমজমাটি একটা মেলা, ওর চড়ার জিনিসপত্র আছে। সত্যি তাই রাসমেলাটাও ভালো হয়, হয়তো মিলন মেলার মতো অত জমজমাটি হয় না, কিন্তু তাও রাসমেলাটাও মন্দ হয় না, আমার তো বেশ ভালোই লাগে। তো আমরা মেলায় চলে এসেছি সার্কাস থেকে বেরিয়ে। আবার সেই মেলায় যা রং বেরঙের জিনিসপত্র, চুড়ি, খেলনা, মেয়েদের জিনিসপত্র, যদিও আজকে আমি আর কিছুই কিনিনি, কারণ মিলন মেলায় গিয়ে বেশ কিছু শপিং আমি করেছিলাম, তো আজকে আর কিছুই কিনিনি। ছেলের জন্য একটা খেলনা কিনে দিয়েছিলাম, ওকে তো দিতেই হবে, সে মিলন মেলায় দিই আর না দিই, মিলন মেলাতেও দিয়েছি এখানেও দিতে হবে। তারপরে তো শুধু খেলনা কিনেই হবে না, ওনাকে তো কিছু না কিছু চড়াতেই হবে, না চড়ালে মানে ভালো লাগছে না ভালো লাগছে না, যেই এটা দেখতে পেয়েছি এটা হচ্ছে ওর বেস্ট জিনিস, ব্যাস উঠে পড়েছে। তো চড়তে চড়তে আমি বলছি বাবাই তুই নেমে আয়, কারণ সন্ধে হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে।
তো তারপরে ওর ইচ্ছা ওই মকটেলটাও খাবে, এত ভালোবাসে খেতে। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি বরফটা দেবেন না, বরফটা না দিয়ে দিন। তো এটাতেও ভীষণ খুশি হয়েছে। তারপর বাড়ির জন্য একটু জিলাপি কিনে আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে এসেছিলাম। তো আজকে সারাদিনের ব্লগটি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি। ধন্যবাদ।